নমস্কার, আমি মামনি কালিন্দী। আজকের আলোচনাতে সকলকে স্বাগত। আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে আইসিটি ইন এডুকেশন। মিনিং, কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশনস, components and types of ICT, benefits and impact of ICT in education। অর্থাৎ আইসিটি কি, এর ধারণা, আইসিটির সংজ্ঞা, তার উপাদানসমূহ এবং আইসিটি শ্রেণীবিভাগ, শিক্ষাক্ষেত্রে আইসিটির উপকারিতা ও তার প্রভাবসমূহ হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। তো দেরি না করে আমরা মূল আলোচনাতে প্রবেশ করি, যেখানে ইন্ট্রোডাকশনে আমরা দেখতে পাচ্ছি যে আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বর্তমান বা আধুনিক শিক্ষা ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ আসন নিয়ে রয়েছে। এটি সাধারণত কম্পিউটার, ইন্টারনেট ও আদার্স যে ডিজিটাল টুলসগুলো রয়েছে সেগুলো অ্যাক্সেস করতে, ম্যানেজ করতে এবং প্রয়োজন অনুসারে তথ্য শেয়ার করতে বিশেষ ভূমিকা নিয়ে থাকে। আইসিটি টিচিং লার্নিং যে প্রসেস রয়েছে সেটিকে আরও বেশি পরিমাণে কার্যকর করতে, ফলপ্রসূ করতে, ইন্টারেক্টিভ করতে বিশেষভাবে ভূমিকা নিয়ে থাকে। আইসিটি টিচার্স এবং স্টুডেন্টসের মাঝে একটি ভালো সংযোগ গড়ে তোলে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতে প্রযুক্তির এক দক্ষ ব্যবহারকারী বা প্রযুক্তিতে দক্ষ হিসেবে গড়ে তোলে। মিনিং অফ আইসিটি। আইসিটির মিনিং বা মানে হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। ইনফরমেশন মানে হচ্ছে তথ্য এবং কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ, আর টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি। অর্থাৎ এই যে যোগাযোগ প্রযুক্তি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হচ্ছে আইসিটি, যেটি প্রথমত কী করে না, কম্পিউটার, ইন্টারনেট বা আদার্স যে প্রযুক্তিগত যে মাধ্যমগুলো রয়েছে তার মাধ্যমে কি করা হয় না, তথ্যকে প্রথমত সংগ্রহ করা হয়, তারপর সেটাকে সংরক্ষণ করা হয়, তাকে বিশ্লেষণ করা হয় এবং প্রয়োজন অনুসারে সেটিকে সঞ্চালন বা শেয়ার করা হয়। তাহলে কনসেপ্টে আমরা কি দেখলাম যে আইসিটি হচ্ছে একটি এমন মাধ্যম যার মাধ্যমে তথ্যকে সংরক্ষণ, সংগ্রহ ও তাকে বিশ্লেষণ করে শেয়ার করা হচ্ছে। তাহলে সংজ্ঞাতে এসে আমরা জানলাম যে আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি হচ্ছে তথ্যকে সংগ্রহ করে, তথ্যকে সংরক্ষণ করে এবং তাকে বিশ্লেষণ করে যোগাযোগে আর সেটিকে সঞ্চালন করার বা শেয়ার করার যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে আইসিটি। এটি সাধারণত মানুষের যে আইডিয়াস রয়েছে বা মানুষ বিভিন্ন চিন্তাভাবনার সঙ্গে বা মানুষের সঙ্গে এই যে তথ্যকে শেয়ার করা, এটাই হচ্ছে আইসিটি। তাহলে আইসিটি প্রধানত কি করছে, কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ ব্যবস্থাকে আরও বেশি পরিমাণে প্রভাবিত করছে। আইসিটির যে কম্পোনেন্টসগুলো রয়েছে তা কি, প্রথমত দেখতে পাচ্ছি হার্ডওয়্যার। হার্ডওয়্যার কি, হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের এমন বিষয় বা যেগুলোকে আমরা বাইরের দিক দিয়ে স্পর্শ করতে পারি, সেই বিষয়টি হচ্ছে হার্ডওয়্যার। যেমন কম্পিউটার, কিবোর্ড, মাউস, প্রিন্টার, এগুলো হচ্ছে হার্ডওয়্যার, এটা কম্পিউটারের বাইরের অংশ। তারপর রয়েছে সফটওয়্যার। সফটওয়্যার অর্থাৎ বলা হচ্ছে কম্পিউটারের ভেতরের যে অংশ যা আমরা বাইরে থেকে টাচ করতে পারি না। সফটওয়্যারের তিনটি গুরুত্বপূর্ণ ভাগ রয়েছে। একটি হচ্ছে সিস্টেম সফটওয়্যার, দ্বিতীয় হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যান্ড থার্ড হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। অর্থাৎ সফটওয়্যার হচ্ছে আমাদের প্রয়োজন অনুসারে সেটাকে কাজে লাগানো, যেমন এই যে পিপিটি প্রেজেন্টেশন তৈরি করা বা এই যে গুগল ক্রোম, এগুলো হচ্ছে সফটওয়্যারের অন্তর্গত। তারপর ইন্টারনেট। ইন্টারনেট কি না, এটি একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা যেখানে বা যার মাধ্যমে
আইসিটি পরিচালিত হয়। ইন্টারনেট ছাড়া আইসিটি কিন্তু পরিচালিত হবে না, বলতে গেলে পুরোপুরি অচল। তারপর রয়েছে কমিউনিকেশন ডিভাইসেস, অর্থাৎ যার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হচ্ছে। সেগুলো হচ্ছে কী কী, যেমন মোবাইল রয়েছে, ট্যাবলেটস রয়েছে, কম্পিউটার রয়েছে, এগুলো হচ্ছে কমিউনিকেশন ডিভাইসেস। তারপরে ডাটা অ্যান্ড স্টোরেজ। তাহলে ডাটা মানে তো আমরা জানি তথ্য, আইসিটির প্রথমে আমরা জানছি ইনফরমেশন। তাহলে ডাটা অর্থাৎ হচ্ছে কোনো তথ্য, এবং স্টোরেজ হচ্ছে সেটিকে সুন্দরভাবে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা, যেমন মেমোরি কার্ড, তারপরে সিডি, ডিভিডি, এগুলো হচ্ছে স্টোরেজ। তারপরে হচ্ছে পিপল। এটি আইসিটির একটি এমন উল্লেখযোগ্য উপাদান যা ছাড়া আইসিটি উপাদানগুলো পুরোপুরি অসম্পূর্ণ থেকে যায়, কারণ এরা হচ্ছে ইউজার্স, অর্থাৎ আইসিটি ব্যবহারকারী মানুষজন। তাই এটিও একটি উল্লেখযোগ্য উপাদান। তারপরে টাইপস অফ আইসিটি, এর যে প্রকারভেদগুলো তা হচ্ছে প্রথমত কম্পিউটার টেকনোলজি। তাহলে কম্পিউটার টেকনোলজি কি? কম্পিউটার টেকনোলজি হচ্ছে যেখানে তথ্যকে সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ সম্পাদনার মাধ্যমে ব্যবস্থাপনা করা হচ্ছে, সেটাই হচ্ছে কি কম্পিউটার টেকনোলজি বা কম্পিউটার টেকনোলজির আইসিটির একটা গুরুত্বপূর্ণ শ্রেণীবিভাগ। ইন্টারনেট টেকনোলজি, অর্থাৎ বিশ্বের বিভিন্ন যে ডিভাইসগুলো রয়েছে সেইগুলোকে সংযুক্ত করার একটি বিশ্বব্যাপী নেটওয়ার্ক যে ব্যবস্থা, সেটি হচ্ছে কি না ইন্টারনেট টেকনোলজি। তারপরে মোবাইল টেকনোলজি। মোবাইল টেকনোলজি কি? মোবাইল ফোন, ট্যাবলেট বা যে কোনো ধরনের স্থানে, যে কোনো জায়গাতে এই যে যোগাযোগ করা বা তথ্য সংগ্রহ করা, শিক্ষা গ্রহণ করা, এটাই হচ্ছে মোবাইল টেকনোলজি। এটাও হচ্ছে আইসিটির একটি গুরুত্বপূর্ণ উপাদান বা শ্রেণীবিভাগ, একটা গুরুত্বপূর্ণ শ্রেণীবিভাগ। তারপরে রয়েছে টেলিকমিউনিকেশন টেকনোলজি। টেলিকমিউনিকেশন টেকনোলজি কি না, যেমন রয়েছে মোবাইল ফোন, তারপরে এই যে স্যাটেলাইট টেলিফোন, এইগুলো দূরবর্তী যে সংযোগ বা দূরবর্তী যে যোগাযোগ, এগুলো করতে সহায়তা করে। তাই এটিকে বলা হচ্ছে টেলিকমিউনিকেশন টেকনোলজি। এটাও আইসিটির একটি গুরুত্বপূর্ণ শ্রেণীবিভাগ। তারপর আছে ব্রডকাস্টিং টেকনোলজি। এটি কি? বিভিন্ন সংবাদপত্র, সেখানে রেডিও রয়েছে, তারপরে রয়েছে টিভি, তার মাধ্যমে একই সময়ে একই নিউজ বিভিন্ন জায়গাতে যখন বিস্তারিত করা হচ্ছে বা পৌঁছানো হচ্ছে, সেটিও হচ্ছে আইসিটির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম বা শ্রেণীবিভাগ। তা হচ্ছে কি ব্রডকাস্টিং টেকনোলজি। তারপর অডিও ভিজুয়াল টেকনোলজি। এর মধ্যে কি কি পড়ছে? প্রজেক্টর পড়ছে, এর মাধ্যমে পড়ছে, প্রজেক্টরের সঙ্গে পড়ছে যেগুলো দৃশ্যগত বা শ্রবণ করার মতো যে টেকনোলজিগুলো, অডিও রেকর্ডার, ভিডিও রেকর্ডার, প্রজেক্টর, এইগুলো হচ্ছে কি না অডিও ভিজুয়াল টেকনোলজি। তাহলে টেকনোলজির এতগুলো, আইসিটির এতগুলো ভাগ আমরা দেখতে পেলাম। এরপর বেনিফিটস দেখি, শিক্ষাক্ষেত্রে এর কী উপকারিতা রয়েছে। আমরা এই সামনের যে ছবি, সেখানে কি দেখতে পাচ্ছি? একটা স্মার্ট ক্লাসরুম, যেখানে শিক্ষার্থীরা নিজেরাও আইসিটির ব্যবহার করছে। তাহলে বেনিফিটস আমরা কি দেখতে পাচ্ছি? ইন্টারঅ্যাক্টিভ লার্নিং, অর্থাৎ শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে একটা এমন সংযোগ গড়ে তুলছে যার মাধ্যমে তারা নিজেরা মিথস্ক্রিয়ামূলক বা নিজেরা মিলেমিশে শিক্ষা গ্রহণ করছে, শিক্ষার্থীরাও তাতে অংশগ্রহণ করতে পারছে, সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারছে। তাহলে এই দিক দিয়ে উপকারিতা রয়েছে আইসিটির। ইজি অ্যাক্সেস টু ইনফরমেশন, তথ্যকে সহজে যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গাতেই কম সময়ের মধ্যে সংগ্রহ করতে পারছে ইন্টারনেটের সহযোগে। বেটার কমিউনিকেশন বা যোগাযোগকে আরও বেশি উন্নত করতে আইসিটির উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে বা খুব উপকার রয়েছে। অনলাইন লার্নিং, অনলাইন বিভিন্ন রকমের কোর্স করা, বিভিন্ন যে টেস্টগুলো রয়েছে, সেমিনারগুলো রয়েছে, এক্ষেত্রেও কিন্তু এর উপকারিতা লক্ষ্য করা যায়। সেভস টাইম, শিক্ষক এবং শিক্ষার্থীর উভয়ের শ্রম এবং সময়কে সাশ্রয় করতে আইসিটি বিশেষ উপকার বা তার বিশেষ উপকারিতা রয়েছে। এনহ্যান্স ক্রিয়েটিভিটি, সৃজনশীলতাকে বৃদ্ধি করে,
অর্থাৎ কোনো চিন্তাভাবনা যদি শিক্ষার্থীর সেখানে থাকে, তাহলে আইসিটির মাধ্যমে সে তার চিন্তাভাবনাকে আরও সুন্দর ও বাস্তবায়িত করতে পারে। তাই এক্ষেত্রেও কিন্তু আমরা এর কার্যকারিতা বা এর যে উপকারিতা তা লক্ষ্য করতে পারছি। ইমপ্রুভস ডিজিটাল স্কিলস। ডিজিটাল যে স্কিলস অর্থাৎ আইসিটি ব্যবহার করতে পারে যে দক্ষতা, সেগুলোও কিন্তু অর্জন করতে আইসিটি বিশেষভাবে সহায়তা করছে। সাপোর্টস কোলাবোরেটিভ লার্নিং। এখানে সহযোগিতামূলক শেখানো কিন্তু আইসিটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেখানে শিক্ষার্থীরা মিলেমিশে নিজেরাই কোনো বিষয়ে আলোচনা করে বা সেই বিষয়টিকে ভাগ করে সেখানে সহযোগিতামূলক একটা শিখনের মনোভাব তাদের তৈরি হয়ে থাকে। এক্ষেত্রেও কিন্তু আইসিটির উপকারিতা অনবদ্য। তারপর রয়েছে ইম্প্যাক্ট অফ আইসিটি ইন এডুকেশন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে আইসিটির কি প্রভাব। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি ইমপ্রুভস অ্যাক্সেস টু ইনফরমেশন, অর্থাৎ যে কোনো তথ্যকে খুব দ্রুততার সঙ্গে সংগ্রহ করতে সহায়তা করে আইসিটি। এনহ্যান্স টিচিং অ্যান্ড লার্নিংস। টিচিং লার্নিংস যে পদ্ধতি রয়েছে সেটিকে আরও উন্নত করতে, সেটিকে আরও বেশি কার্যকরী করতে, ফলপ্রসূ করতে আইসিটি সহায়তা করে থাকে। কারণ যে কোনো তথ্যকে হাতের মধ্যে আমরা খুব কম সময়ের মধ্যে পেয়ে যাচ্ছি। প্রমোটস ইন্টারেক্টিভ লার্নিং। সেখানে ইন্টারেক্টিভ অর্থাৎ লার্নিংকে, শিখনকে আরও মিথস্ক্রিয়ামূলক বা আরও আকর্ষণীয়মূলক বা আরও সহযোগিতামূলক করতে খুব সহায়তা করছে আইসিটি। এনকারেজেস কোলাবোরেশন। একটু আগে বলা হলো যে সহযোগিতার শিখনে খুব বিশেষভাবে যে ভূমিকা রাখে আইসিটি, তা আমরা এখানে বুঝতে পারছি। সেভস টাইম অ্যান্ড ইনক্রিজেস এফিসিয়েন্সি। এখানে যে কাজ করার দক্ষতা বা সময়ের সাশ্রয়, সেক্ষেত্রেও শিক্ষাক্ষেত্রে আইসিটির অবদান অনস্বীকার্য রয়েছে। ইমপ্রুভস স্টুডেন্ট পারফরমেন্স। শিক্ষার্থীর যে কাজ বা শিক্ষার্থীর যে ফলাফল, সেটা আরও বিকশিত হতে, সেটা রেজাল্টের ক্ষেত্রে হোক, শিক্ষার্থীদের কাজ করার ক্ষেত্রে হোক, শিক্ষার্থীদের সেখানে অংশগ্রহণ করার ক্ষেত্রে হোক, আরও বেশি পরিমাণে তাদের ইমপ্রুভ করার ক্ষেত্রে আইসিটি ভূমিকা রাখছে। ডেভেলপস ডিজিটাল স্কিলস। তাদেরকে ডিজিটালি দক্ষ করে গড়ে তোলার জন্য এখানে আইসিটি বিশেষ ভূমিকা নিয়ে থাকে। প্রিপেয়ার্স স্টুডেন্টস ফর দ্য ডিজিটাল ওয়ার্ল্ড। নিঃসন্দেহে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান যুগ, আধুনিক যুগ, প্রযুক্তির যুগ এবং ভবিষ্যতে এটি যে আরও বিস্তারিত লাভ করবে তা স্বীকার করা অনিবার্য। তাই এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে সেই জগতের প্রতি, সেই ডিজিটাল জগতের প্রতি আরও দক্ষ করে তুলতে তাদেরকে সহায়তা করে থাকে আইসিটি। সুতরাং পরিশেষে আমরা উপসংহারে বলতে পারি যে মডার্ন যে শিক্ষা ব্যবস্থা বা আধুনিক শিক্ষা ব্যবস্থায় আইসিটি হচ্ছে খুব প্রয়োজনীয় একটা অংশ বা একটি স্থান। এটি সাধারণত টিচিং লার্নিং যে প্রসেস, সেটিকে আরও আকর্ষণীয় ও কার্যকরী এবং আরও আকর্ষণীয় সঙ্গে ফলপ্রসূ করে তুলতে সহায়তা করে। এটি কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ এবং দ্রুত করেছে। তথ্য সংগ্রহের ক্ষেত্রেও এটি বিশেষ অবদান রাখে, কারণ ইন্টারনেট সহযোগে যে কোনো ক্ষেত্রে, যে কোনো স্থানে, যে কোনো বিষয়ে আমরা খুব দ্রুত যে কোনো তথ্য হাতের নাগালে পেয়ে যাই। এটি শিক্ষার্থীদেরকে ডিজিটালি দক্ষ হতে বিশেষভাবে সহায়তা করে এবং তাদের যে ইনোভেশন বা তাদের যে সৃষ্টিশীলতা, সেটাকে আরও এনকারেজ করতে, উৎসাহ দিতে সহায়তা করে। আইসিটি প্রিপেয়ার স্টুডেন্টস ফর দ্য চ্যালেঞ্জেস অফ দ্য ডিজিটাল ফিউচার। আইসিটির যেমন অনেক সুবিধা রয়েছে, সেরকম অনেক অসুবিধাও রয়েছে। এখানে আমরা বুঝতে পারছি যে আইসিটি যেমন আমাদেরকে নানা রকমভাবে সহায়তা করে, সেরকম আমাদেরকে তার প্রতি আসক্তি করে। সেখানে আইসিটির যে
ব্যবহারের প্রতি অতিরিক্ত নির্ভরশীলতা তৈরি করে, সেখানে অনেক রকম ঝুঁকি রয়েছে, যেমন বলতে পারি সাইবার সিকিউরিটির যে জায়গাটা, তথ্য চুরি হওয়ার জায়গাটা, এই বিষয়গুলো রয়েছে। কিন্তু আমরা যদি সচেতনভাবে সেটাকে ব্যবহার করি, নিঃসন্দেহে আইসিটি আমাদেরকে আরও ভালোভাবে তৈরি হতে এবং ভবিষ্যতে একজন দক্ষ আইসিটি বা প্রযুক্তির ব্যবহারকর্তা হিসেবে গড়ে তুলবে। সুতরাং আজকের যে আলোচনা তা এখানেই। ধন্যবাদ।